এবার মানে 1 দশকে 1 পাট্টা কবুতর আমার বাড়ির জাবরা কবুতর, মানে আফসান কবুতর যেগুলো বলে, আফসান সবুজ গলা, এখন তার সিলভার বলা যাবে না। তো এই আর কি, এগুলো আমার 1 পাট্টা 4 সাইড পাল্লা করে এবার, এই আর কি। আর কোনো আমনের রেজাল্ট নেই। এদিকে গত বছর আমার বাচ্চা কালেকশন করা ছিল, তো এগুলো 3টা ছিল, 3টা থেকে 2টা আছে, আর একটা নর বাচ্চা এখন আমার কাছে নাই, সেটা অন্যজনের কাছে আছে। এই 2টা আমার কাছে আছে। যাক, সবাই দোয়া করবেন এই পেয়ারটার জন্য। আহামনের রেজাল্ট নাই এবছরে, 1 পাট্টা 4 সাইড পাল্লা করা আছে। এই জাবরা আফসান কবুতর বলে এগুলারে, এই আর কি। তো এই পেয়ারটা কেমন হয়েছে সুন্দরের জন্য সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। গরিব অল্প কিছু কবুতর পেয়ারিং করুম, অল্প কিছু কবুতর জোড়া দেবো। চিন্তা করলাম যে কবুতরগুলো জোড়া দিতেছি সে কবুতরগুলো আপনাদের সাথে শেয়ার করি, এই আর কি। আসলে অল্প কবুতর, লফট ছোট, তো যতগুলো কবুতর আছে অল্প কিছু কবুতর, তো 10-12 জোড়া কবুতর পেয়ারিং করুম। চিন্তা করলাম যে কবুতরগুলো পেয়ারিং করুম এগুলো আপনাদের সাথে শেয়ার করুম। তো হয়তো আজকের ভিডিওটা একটু লেন্দি হয়ে যেতে পারে, কারণ একা একা সব কিছু করি। তো কেমনি কী করি ইনশাল্লাহ আশা করি আপনারা পুরোটা ধৈর্য সহকারে দেখবেন। আমার একটা সবজি নাপ্তা কবুতর আছে, কবুতরটা আমার রেজাল্টেড কবুতর, আফসান সবুজ গলা আছে, সিলভার টাইপের, আর একটা আফসান টাইপের সবুজ গলা আছে। তো ইনশাল্লাহ কী কবুতর কীভাবে জোড়া দিতেছে এখন সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। সর্বপ্রথম আমার সবজি নাপ্তার সাথে একটা কালো গলা টাইপের মাদি কবুতর পেয়ারিং করতেছি। মাশাআল্লাহ বলবেন সবাই, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমার এই সবজি নটটা কিন্তু এবার আমার সব দিক থেকে আসা, 6 সাইড পাল্লা করা প্লাস ওপেন 2 সাইড, 37 কিলোমিটার পোল্ট্রি টুর্নামেন্ট ব্যাগ। আমার নটটা এবছর রিস্টার কবুতর, আলহামদুলিল্লাহ কিন্তু দুর্দান্ত পারফর্ম করছে। আমার এই নর কবুতরটা কিন্তু আপনার 2022 জানুয়ারিতে ওপেন সাইড 41 পোল্ট্রি টুর্নামেন্ট ব্যাগ। তারপরে কবুতর বিক্রি করার সময় নটটা বিক্রি করে দিই, তারপরে 3 বছর পর আবার ব্যাগ নিয়ে আসি। এই পর কাটা কবুতরের পর সেট দেওয়া ভাদ্র মাসে আবার উড়ায়া এবার আলহামদুলিল্লাহ দুর্দান্ত পারফর্ম করে, 6 সাইড থেকে পাল্লা আসা প্লাস পোল্ট্রি টুর্নামেন্ট খেলা। আর আমার এই মাদি কবুতরটা 1 পাট্টা কবুতর, এইটা এই বছর বিক্রি আমার বাচ্চা গিফট করছিল। এই 1 পাট্টা বাচ্চাই আমার এবার আমার পার্সোনালি 4 সাইড পাল্লা করা হয়েছে। যাক, পেয়ারটা কেমন হয়েছে সবাই জানাবেন। তো ভিডিও লং হয়ে যাবে, অলরেডি লং হয়ে গেছে। তো অন্য কবুতরগুলো দেখা এখন আপনাদের। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এবার এমন কবুতরের পেয়ার দেখাইতেছি যে নটটা আমার সবচেয়ে ফেভারেট, আমার বাসার ওয়ান অফ দ্য বেস্ট নর কবুতর। আর মাদিটা এবারের পাঠ্য কবুতরের মধ্যে আমার বাড়ির ওয়ান অফ দ্য বেস্ট। এই 2টা কবুতর এই বাচ্চা থেকেই যথেষ্ট চঞ্চল, তাদের কিছু ব্যক্তিগত বৈশিষ্ট্য সেম। এই নটটা আমার 7 পর্দার কারণ আছে, যারা আমার ভিডিও আগে থেকে দেখেন তারা হয়তো বা জানেন। তো এই নটটা আমি যখন আমার কবুতরের বয়স 4 পর তখন পাল্লায় বের করি 2020 সালে। তখন এই কবুতরটা যখন পাল্লা শেষ হয় তখন তার বয়স থাকে 7 পর। তখন এই কবুতরটা ব্যক্তিগতভাবে ওই সময় 4 সাইড পাল্লায় ব্যাক করে। তারপর আমার এই নর কবুতরটা ওপেন সাইড 41 পোল্ট্রি থেকে তারা জোড়া বা এবং গল লাগে। আর এই নরের বাচ্চা এই পর্যন্ত আমার বাচ্চা আলহামদুলিল্লাহ প্রতি বছরই খুব ভালো করে। তার ছেলের মেয়ে মানে নাতিপুতি আলহামদুলিল্লাহ সবাই ভালো রেজাল্ট। আমার সবগুলো টুর্নামেন্টে আর বাচ্চা কাচ্চা নাতিপুতি সবাই অংশগ্রহণ করছে। আর এই মাদিটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এই মাদিটা এবার আমার ছোটো থেকে 4-5 পর অবস্থা থেকেই চাকলায় 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা উঠতো। সবাই নেমে গেলে উঠতেই থাকতো, চাকলা নেমে গেতো কিন্তু উঠতেই থাকতো। আর আমার এই মাদিটা এবার 4-5 পর অবস্থায় পাল্লায় বের করি। এই মাদিটা আলহামদুলিল্লাহ 3 সাইড সম্ভবত 4 সাইড জানে 3 সাইড পাল্লায় বের করে, পরে ডিস্টার্ব থেকে সব সাইড নিয়ে নিই। আর এই মাদির মা কিন্তু আমার খয়রা গলা, এবার সব সাইড ব্যাক। এই মাদির এক ভাই এবার আমার টুর্নামেন্টে আসছে, মাদিরা 4-5 ভাই বোন এবার আমার পাল্লা আসা। আর এই মাদির মা কিন্তু আমার সব দিক থেকে আসা, খয়রা গলা মাদি। এই মাদির ভাই আমার সব দিক থেকে আসা, তো বাপ ঘুরানো, এই আর কি। সবাই দোয়া করবেন, এটা আমার বাড়ির ওয়ান অফ দ্য একটা বেস্ট পেয়ার। মাশাআল্লাহ
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আরো খুব সুন্দর এক জোড়া পেয়ার খয়েরি গলা নরের সাথে জাবরা মাদি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমার এই পেয়ারটার জন্য সবাই দোয়া করবেন। আমার এই নটটা আমার বাসায় একমাত্র পাঠা কবুতর যে এক দশকে আলহামদুলিল্লাহ সব দিক থেকে আসছে। ব্যক্তিগতভাবে 6 সাইড থেকে পাল্লা আসা, আর ওপেন 2 সাইড 35 কিলোমিটার পোল্ট্রি টুর্নামেন্ট ব্যাগ। আর টুর্নামেন্টে আমার কবুতর বিনা পাল্লা মাওয়া থেকে আসে, মাওয়া পাল্লায় করি নেই। আমার বাসার একমাত্র একটা পাঠা কবুতর। আর আমার এই মাদির কিন্তু কোবরা মাদি বলি, মাদির ছেলে আলহামদুলিল্লাহ 4 বছর ধরে আমার রেজাল্ট দিতেছে। এই মাদির ছেলে আমার 41 পোল্ট্রি ওপেন সাইড, 45 কিলো 3 সাইড ওপেন সাইড, 35 পোল্ট্রি ওপেন সাইড থেকে আসা। আর এবার এই মাদির ছেলে 1 সাইড আসা। আর এবার এই মাদির 3-4 বাচ্চা আমার ব্যক্তিগতভাবে 4 সাইড পাল্লা আসা এক পাঠা অবস্থায়। আর এই নর তো বললামই। আর এই নরের বাপ মাও রেজাল্ট আমার বাসায়। এই নরের পুরো গোষ্ঠী রেজাল্ট। একটু আগে যে 7 পরা দেখাইলাম, এটা 7 পরা নাতি লাগে। যাক, সবাই দোয়া করবেন আমার এই পেয়ারটার জন্য। খুব সুন্দর পেয়ার, আশা করি কালারফুল বাচ্চা হবে। খয়েরি গলার সাথে, খয়েরি গলা নরের সাথে জাবরা মাদি। সবগুলো আমার ট্রাস্টেড কবুতর, মানে রিসার্চ করা কবুতর। কবুতর অল্প পালে আলহামদুলিল্লাহ, যতটুকু পালে একটু গুজগাছ করে পালার চেষ্টা করি। সবগুলো রিসার্চ কবুতর, মানে যেগুলো আছে নিজে রেজাল্ট করা, বাপ মা রেজাল্ট করা, এরকমই সবগুলো। মানে আমার সবাই রেজাল্ট করা আলহামদুলিল্লাহ, টুকটাক যতটুকু পাল্লা করছে। তো অন্য একটা পেয়ার এখন দেখে আপনাদের। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, খুব সুন্দর এক পেয়ার কবুতর। তো এখন আমি আপনাদেরকে যে কবুতর দেখাইতেছি, তো এগুলো ওইরকম আমরি রেজাল্ট নাই। এবার মানে এক দশকে এক পাঠা কবুতর আমার বাড়ির জাবরা কবুতর, মানে আফসান কবুতর যেগুলো বলে, আফসান সবুজ গলা। এখন তার সিলভার বলা যাব না, এই আর কি। এগুলো আমার এক পাঠা 4 সাইড পাল্লা করে এবার, এই আর কি। আর কোনো আমনের রেজাল্ট নেই। এটি গত বছর আমার বাচ্চা কালেকশন করা ছিল। তো এগুলো 3টা ছিল, 3টা থেকে 2টা আছে। আর একটা নর বাচ্চা এখন আমার কাছে নাই, এটা অন্যজনের কাছে আছে। এই 2টা আমার কাছে আছে। যাক, সবাই দোয়া করবেন এই পেয়ারটার জন্য। আহামনের রেজাল্ট নাই এবছরে, এক পাঠা 4 সাইড পাল্লা করা আছে। এই জাবরা আফসান কবুতর বলে এগুলোরে, এই আর কি। তো এই পেয়ারটা কেমন হয়েছে সুন্দরের জন্য সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। ঠিক আছে, তো আরও কবুতর আছে, ভিডিও লং হয়ে যাবে। এখন আমি আপনাদের অন্য কবুতর দেখাই। তো এবার আমি আপনাদেরকে এমন একটা পেয়ার দেখাইতেছি, মানে আমার বাসার এমন একটা নর কবুতর এটা, যে কবুতরটা কখনো আমার নিরাশ করে নাই। এই কবুতরটা আলহামদুলিল্লাহ তার এক পাঠা বয়স থেকে মানে প্রতি বছরই আমার ভালো একটা সার্ভিস দিয়ে দিতেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার এই কবুতরটা গত 4 বছরে ওপেন সাইড 41 পোল্ট্রি, ওপেন সাইড 45 কিলোমিটার 3 সাইড, ওপেন সাইড 37 কিলো পোল্ট্রি, ওপেন সাইড 35 কিলো পোল্ট্রি, মানে সবসময় ও ভালো একটা দুর্দান্ত একটা রেজাল্ট আমার দিছে। মানে এই নটটা কখনো আমার নিরাশ করে নাই। এই নটটার মা আমার রেজাল্ট দিছে, নটটার বোনও আমার রেজাল্ট দিছে। এই নটটা ভাই বোন, ওরা ওপেন সাইড 41 পোল্ট্রি টুর্নামেন্টে দুইজনই জোড়া ভাই বোন রেজাল্ট করে। আর এই মাদিটা লাগে আমার সবচেয়ে ফেভারেট, আমার বাড়ির মধ্যে সবচেয়ে ফেভারেট মাদি, আমার ঘরের বাচ্চা খয়েরি গলা মাদি। এই মাদিটা এই বছর আলহামদুলিল্লাহ আমার খুবই দুর্দান্ত একটা পারফরমেন্স দেয়। এই মাদিটা নিয়ে প্রত্যেক পাল্লায় খুব ভয় পাইছে আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত আমার খুব ভালো একটা রেজাল্ট দেয়। আর এই মাদি এই বছর আমার 6 সাইড থেকে আসা, এই নর আমার এই বছর 6 সাইড থেকে আসা। নর মাদি আমার এই বছর সেম রেজাল্ট। এই মাদি আবার ওপেন সাইড 35 কিলো পোল্ট্রি থেকে আসা। এই মাদির ছেলেও রেজাল্ট করছে, এবার মাদিও রেজাল্ট করছে, মাদির আপন জোড়া বোনও রেজাল্ট করছে, মাদির ছেলেও রেজাল্ট করছে। তো খয়েরিগলা মাদির বোনটা এবার আমার নাই, ওরা মা মেয়ে আছে, ওরও মেয়ে আছে, ওর মেয়ে ছেলে সবাই রেজাল্ট করছে। ওর ছেলে টুর্নামেন্টে আসছে, আরও তো আলহামদুলিল্লাহ দুর্দান্ত পারফর্ম। মাদি নিজেও টুর্নামেন্টে আসছে। যাক, আমার খুব শখের একজোড়া পেয়ার, সবাই দোয়া করবেন। আশা করি এই পেয়ারের বাচ্চা খুব ভালো হবে, আর যে বাচ্চা হয় আশা করি আমার নিরাশ করবে না ইনশাল্লাহ। ঠিক আছে, আমি আবার অন্য ভিডিও দেখাই। আজকে ভিডিওটা মোটামুটি একটু লেন্দি হয়ে যেতে পারে, এখনও বেশ কিছু পেয়ার বাকি আছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এবার আপনাদেরকে এক পেয়ার খয়েরি গলা কবুতর দেখাইতেছি আমি। পেয়ার করলাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই মাদির কিন্তু সুপার রেজাল্ট, মাদির নিজেও রেজাল্ট, মাদির বাপ মাও রেজাল্ট, মাদির বাচ্চা আমার বাসায় রেজাল্ট, মাদির বাচ্চার বাচ্চাও আমার বাসায় রেজাল্ট। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর এই নটটাও খুব রেজাল্টেড কবুতর। নটটা
বিকি ভাই আমার দিছে, খুবই সুন্দর। এই নটটা আমার খুবই পছন্দের একটা কবুতর, অনেক সুন্দর আর হিংস্র একটা কবুতর নটটা। আর এই মাদি নিজে 4টা টুর্নামেন্ট খেলা, এক রোডে না, একাধিক রোডে খেলা। এই মাদি আপনার এক জাত পায়রা থেকে ওপেন সাইড 33 কিলো পোলট্রি টুর্নামেন্ট, নরসিংদী পোলট্রি মাওয়া পদ্মার ওই পার থেকে আসা। আর আপনার মানিকগঞ্জ রোড 47 কিলো টুর্নামেন্ট খেলা, টাঙ্গাইল রোড টুর্নামেন্ট খেলা, তারপর আপনার মেঘনা রোড টুর্নামেন্ট খেলা। এই মাদিটা আপনার এই মেঘনা রোডে সম্ভবত 50 কিলো না 51 কিলো খেলা, এই টাঙ্গাইল রোডে খেলা, আর ওই লোক আপনার সিঙ্গাই রোডে খেলা, সব রোড থেকে আসা। আর ব্যক্তিগতভাবে 8 সাইড পাল্লা দেওয়া সাজ্জাদ ইকরাম ভাইয়ের থেকে মাদিটা নেওয়া ছিল। আর এই নরের তো আলহামদুলিল্লাহ সুপার রেজাল্ট, বিকি ভাইয়ের কবুতর, নরটাও খুব রেজাল্টেড। এই মাদির বাচ্চাও 2 বছর আমার বাসায় রেজাল্ট করছে, এই বছর মাদির নাতিপুতি আমার বাসায় রেজাল্ট করছে। এই বছর মাদির 2 মেয়ে আর মেয়ের ছেলে আমার বাসায় 6 দিক থেকে আসা, মোট 7 দিক টুর্নামেন্টে বিনা পাল্লা আসা। প্রত্যেকটা রোডে আপনার 40 কিলো উপরে পাল্লা করা, খালি টুর্নামেন্টে সর্বনিম্ন 37 কিলো আসা। টুর্নামেন্টে তো আমার কবুতর মাওয়ার থেকে বিনা পাল্লায় আসছে। এই আর কি, সবাই দোয়া করবেন। আশা করি এই পেয়ারের থেকে খুবই ভালো মানের বাচ্চা হবে। নটটা খুবই হিংস্র আর জঙ্গলি টাইপের, আপনারা হয়তো দেখেই বুঝতে পারতেছেন। এই আর কি, অল্প কিছু কবুতর পালি, তারপরে যতটুকু পালি আলহামদুলিল্লাহ একটু সবাই তো ভালো পালার চেষ্টা করে, আমিও ওইরকম ভালো কবুতর নাই, আস্তে আস্তে আমার কবুতরগুলো আপডেট করার চেষ্টা করতেছি। যাক, সবাই দোয়া করবেন আমার কবুতরগুলোর জন্য। পেয়ারগুলো কেমন হয় সবাই কমেন্ট করে জানাবেন। তাহলে আমি অন্য কবুতর দেখাইতেছি এখন। আরেক পেয়ার কবুতর মাশাআল্লাহ, তোমার আর্মি নর, আমার বাসার আরেকটা ওয়ান অফ দ্য বেস্ট নর কবুতর। এই বছর আমার আর্মি নর কবুতরটা আলহামদুলিল্লাহ সব দিক থেকে আসা। তো আর্মি নর গত 2 বছর ধরে আমার বাসা আলহামদুলিল্লাহ খুবই দুর্দান্ত একটা পারফর্ম করে আসতেছে। এবছর আমার আর্মি নর 6 সাইড থেকে পাল্লা আসা, আর ওপেন সাইড পোলট্রি 37 কিলো টুর্নামেন্ট খেলা 2 সাইড। আর গত বছর 35 পোলট্রি টুর্নামেন্ট খেলা। আর্মি হলে আমার 7 পরের ছেলে, আর বাপেও রেজাল্ট করছে, আর ভাইও রেজাল্ট করছে, আর নিজের ছেলেও রেজাল্ট করছে, আর ভাইয়ের মেয়েও রেজাল্ট করছে। আলহামদুলিল্লাহ দুর্দান্ত পারফর্ম। আমি আশাবাদী এই পেয়ার থেকে ভালো একটা বাচ্চা হইতে পারে। আর এই মাদির আলহামদুলিল্লাহ মাদির বাচ্চা কাচ্চারও খুব ভালো রেজাল্ট। তো মাদিটা একটু কানিটাল। পেয়ারটা কেমন লাগছে সবাই সবার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। কেমনি কি পেয়ার করছি সবাই জানান। আসলে আমি এরকম কিছু বুঝি না, কবুতর সম্বন্ধে ভালো বুঝি না, পেয়ারিংও ভালো বুঝি না। তো আমি পেয়ার দেবো চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের কাছে কেমন লাগবে বিষয়টা জানানোর জন্য। আর কারো কোনো অ্যাডভাইস যদি দেওয়ার থাকে দিবেন, সমস্যা নেই, আমি সেখান থেকে শিক্ষা নেব। আর পেয়ারগুলো কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ঠিক আছে, এখন অন্য পেয়ার দেখাই। মাশাআল্লাহ, আরেক পেয়ার কবুতর, কালো গলা নর, একটু খয়েরি গলা মাদি। সবাই মাশাআল্লাহ বলবেন। পেয়ারটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। এই পেয়ারটা একটু গোলু গোলু টাইপের। তো এই কালো গলা নরটা কিন্তু আমার সমস্ত পাল্লার সাক্ষী। 2020 সাল থেকে আমি টুকটাক যাই করতেছি, আমার এই কালো গলা নটটা আমার প্রত্যেকটা পাল্লার সাক্ষী। তো এই নটটা আপনার আমার সর্বপ্রথম যখন 4 পরা ছিল তখন পাল্লায় বের করি, যখন পাল্লা শেষ হয় ওর বয়স ছিল 7-8 পর। তো ওই সময় আমি শান্তর সাথে ওপেন সাইড একটা গেম খেলি, ওপেন সাইড 23 কিলো, মানে ওইটা আমার জন্য অনেক ছিল ওই সময়। মানে কিছু বুঝতাম না, অল্প কিছু কবুতর পালতাম। এই নটটা তখন 7-8 পর বয়স আমার 23 কিলো থেকে আইসা ওপেন সাইড ইনটেকের মতোই, ওই রোড আমার পাল্লা করা ছিল না। তো আমার গেম উইন করে। তারপরের বছর আবার এই নর আমার 17 কিলো সিজন ইনটেক চ্যাম্পিয়ন হয় 2021-এ। তখন সেইটা আমার জন্য অনেক, এখন তো প্রতিযোগিতার যুগ। তারপরের বছর এই নটটা আমার জীবনে প্রথমবারের মতো 4 সাইড পাল্লা করা ছিল। ওই বছরই, যে বছরে যে সিজন ইনটেক 17 কিলো আসে। তারপরে আপনার এই ওপেন সাইড 41 পোল্ট্রি টুর্নামেন্ট খেলে, ওপেন সাইড 45 কিলোমিটার 3 সাইড টুর্নামেন্ট খেলে, ওপেন সাইড 35 কিলোমিটার পোল্ট্রি টুর্নামেন্টের সময় এই নটটা পাল্লায় প্লাস টুর্নামেন্টে খুবই দুর্দান্ত একটা রেজাল্ট করে। এই বছর এই নটটা আলহামদুলিল্লাহ এক সাইড 50 কিলো পাল্লা আসে, কিন্তু পরবর্তীতে নটটা মিসিং হয়ে যায়, বেশ কিছুদিন পরে আসে, যার কারণে ওরা আমি আর পাল্লায় দিতে পারিনি। আমার 2টা কবুতর একটু লেট করে আসে। তো এই 2 কবুতর লেট করে না আসলে, আগে আসলে আমি আর একটা ভালো একটা টুর্নামেন্ট খেলতে পারতাম। আসলে কবুতর ছিল,
কিন্তু সিনিয়র কবুতর প্লাস বেশি পাল্লা করা কবুতর ছিল না, যার কারণে ভালো টুর্নামেন্ট খেলতে পারিনি। যাই হোক, সবাই দোয়া করবেন, সামনে আরও ভালো কিছু করার চিন্তা ভাবনা আছে, আল্লাহ তাআলা সহায় হইলে। এই কবুতর আরও এক পেয়ার কবুতর আপনাদেরকে দেখাই, দেখি আরও এক দুই পেয়ার কতগুলো আছে কবুতর পেয়ার দেওয়ার মতন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার নতুন এক্সপিরিয়েন্স। একটা আফসান সিলভার জাবরা কবুতরের সাথে, এই আফসান জাবরার নরের সাথে চুইঠাল মাদি পেয়ার করছি। এই পেয়ারটা একটু আনকমন হয়েছে। আমার এই নটটা কিন্তু আমার এই বছর এক পাঠ্যাকালীন 4 সাইড পাল্লা আসে। এটা একটা সুলতান জেনারেশন কবুতর, রাজু ভাইয়ের জেনারেশনের কবুতর। আমার বন্ধু সোহাগ আমার বাচ্চা গিফট করছিল, আর এই মাদিটা আমার বিকি ভাই গিফট করছে। খুবই সুন্দর একটা চুইঠাল মাদি। নটটা মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর। আফসান সবুজ গলা বলি আমি এটারে, মানে বর্তমানে এগুলোর আফসান সবুজ গলা বলে, জাবরা টাইপের কবুতর। তো এই পেয়ারটা কেমন হয়েছে সবার মূল্যবান মতামত জানাবেন। আহামরি রেজাল্ট নাই, নটটা এক পাঠ্য অবস্থা 4 সাইড পাল্লা করা, আর টুকটাক রেজাল্ট আমার বন্ধু সোহাগের বাসায় আছে। আর এই নরের জেনারেশন রাজু ভাইয়ের বাসা আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট পাল্লা টুর্নামেন্ট বাজিতে। আমার বাসায় ওরকম রেজাল্ট নেই, এই আর কি। তো আরও কিছু ভালো ভালো কবুতর আছে পেয়ার করার মতন, কিন্তু আসলে আমার লফট ছোট হওয়ার কারণে আমার থর সিস্টেম কম, আমার সিঁড়ির ভিতরে বেশি জায়গা নাই কবুতর থর করার। আর আমার ছাদে তো একতলা ছাদ, আপনারা জানেনই যারা ভিডিও দেখেন। তো একতলা ছাদে যদি কবুতর পেয়ার করে চুরি হয়ে যাবো, সিঁড়ির ভিতরে এরকম আমার স্পেস নাই। নাহলে আমার আরও কিছু কবুতর আসলে পেয়ার করার, আপনাদেরকে দেখাইতাম। যাক, আরও কিছু কবুতর আপনাদেরকে দেখাই, দেখি আর কতদূর পেয়ার করা যায়। মাশাআল্লাহ, আরেক পেয়ার কবুতর, কালো গলা টাইপের পেয়ার। ওই নটটা আলহামদুলিল্লাহ 3 বছর ধরে আমার বাসায় খুবই ভালো একটা রেজাল্ট করতেছে। আর নটটা এই বছর আমার সব দিক থেকে আসা। এই নটটা এবার আমার 6 দিক থেকে পাল্লা আসা, প্লাস টুর্নামেন্ট নিয়ে 7 দিক, টুর্নামেন্টেতে বিনা পাল্লায় আসছে। এই নটটা আমার ওপেন সাইড 45 কিলো 3 সাইড টুর্নামেন্টে অংশগ্রহণ করে, ওপেন সাইড 35 কিলোমিটার পোল্ট্রি টুর্নামেন্টও খেলে, ওপেন সাইড 37 কিলোমিটার 2 সাইড পোল্ট্রি টুর্নামেন্টও খেলে। প্লাস 4 বছর যাবত এই নটটা আমার পাল্লায় আসা। মাশাআল্লাহ, এই নটটা মোটামুটি ভালো একটা কবুতর। আমার বাসায় প্রতি বছরই টুকটাক ভালো সবসময় পাল্লায় যায় কবুতরটা। আর এই মাদিটা আমার বাসায় পাল্লার না, আমার ওই 7 নরের বাচ্চা অন্তরের বাসায় হয়েছে। মাদিটা আমি নিয়ে আসছি বাচ্চা করার জন্য। তো এই মাদিটা আমার কাজলা গিয়ারের টানা গলা টাইপের মাদিটা, নর আমার, আর অন্তরের মাদির অন্তর বাচ্চা করছিল। এই নরের মাটা আমি একসময় অন্তরের কাছে সেল করছিলাম, আর মাদির মাটা একসময় আমি অন্তরের কাছে সেল করছিলাম, আর মাদির বাবাটা অন্তর আমার থেকে নিয়ে বাচ্চা করছিল। আর যে নর, এই নরের মা আমার বাসায় 41 পোল্ট্রি টুর্নামেন্টে আসে, ওপেন সাইড 45 কিলোমিটার 3 সাইড টুর্নামেন্টে লাস্টের দিন মিসিং হয়ে যায়, আর কোনো খোঁজখবর পাই নাই। যাক, এই আর কি টুকটাক রেজাল্ট। আর এই নরের বাবাও 2-3টা টুর্নামেন্ট খেলা ছিল। আরেকজনের কবুতর আমি কিনছিলাম, পরবর্তীতে সেট করতে যায় কবুতরটা হারায় যায়, হয়তো বা যার কবুতর তার বাসায় চলে গেছিল। এই আর কি, এই হলো কবুতর। দেখি আরও পেয়ার আছে নাকি, পেয়ার করার মতো কবুতর থাকলে সেটা আপনাকে দেখাতেছি। মাশাআল্লাহ, আমার আরেকটা খুবই পছন্দের একটা নর কবুতর। গতবারের এক কবুতরের মধ্যে, গতবারের যে কবুতর মানে এটা এক পাট্টা কবুতর, এবার দুটো হইতেছে। আমার গতবারের কবুতরের মধ্যে আমার খুবই পছন্দের বেস্ট একটা নর কবুতর। তো এই নটটারে নিয়ে আমি কনফিউশনে আছি, 2টা মাদি রাখছি। এই নটটা 2 মাদির মধ্যে কার সাথে জোড়া দেবো। এই নরের জন্য আমার অনেকগুলো মাদি ছিল, অনেকগুলো মাদি চয়েস করছিলাম, তখন কোনটা থেকে কার সাথে জোড়া দেবো আমার মাথায় খেলতেছে না। এই নরের জন্য বর্তমানে একটা কালো গলা মাদি আর একটা খয়েরি গলা মাদি চয়েস করে রাখছি। ডিসিশন এখনো নেই, দেখি কার সাথে পেয়ার করা যায়। 2টা মাদি চয়েস করে রাখছি এই নরের জন্য। আচ্ছা, 2টা মাদি একসাথে আমি আপনাদেরকে দেখাই। এই নরের জন্য আমি 2টা মাদি চয়েস করে রাখছি, একটা হলো খয়েরি গলা, একটা হলো কালো গলা। 2টা মাদি মাশাআল্লাহ খুব সুন্দর, ফুটফুটা কবুতর। তো এই নটটা কিন্তু আমার এই বছর আপনার এক পাঠ্য অবস্থায় 4 সাইড পাল্লা করা আলহামদুলিল্লাহ। আর এই কালো গলা মাদিটা আমার এক পাঠ্য অবস্থায় 4 সাইড পাল্লা করা। আর কিন্তু এই খয়েরি গলা মাদি কোনো পাল্লা করা নাই। তবে এই খয়েরি গলা মাদির সাথে এই নরা এর আগে পেয়ার করছিলাম, এই কারণে 2টার মধ্যে একটু ভাব জমে গেছে, এই আর কি। তো কোন মাদির সাথে পেয়ার করলে মানে ভালো হবে, আপনারা একটা কমেন্ট করেন দেখি, মানে আমি চেষ্টা করি কোন মাদির সাথে জোড়া দেবো। নরের সাথে নটটা আমার খুবই পছন্দের।
মানে আমি কনফিউশনে পড়ে গেছি নটটা কার সাথে জোড়া দেবো। আর এই মাদির বাপ মাও আমার রেজাল্টেড। মাদির বাপ 4 বছর ধরে রেজাল্ট করে। মাদির বাপ হলো কোবরা, মাদির মা 2 বছর ধরে রেজাল্ট করে। মাদির মা হলো আমার খয়রি গলা মাদি, আর এই নরের মা হইলো আমার খয়রি গলা মাদি, 2 বছর রেজাল্ট করছে। এবার এই নরের মাটা মারা গেছে। আর এই নরের বাপটা হইলো আমার ওই যে কালো গলা নর কবুতরটা, যেটা বললাম যে আমার সব জীবনের মানে পুরা জীবনের পাল্লার সাক্ষী। এই আর কি, তো ভিডিও বেশি লং করুম না। আরও পেয়ার আছে, 2-1 জোড়া পেয়ার করার মতন, কামলাও আছে, সেগুলো নাই দেখাইলাম। এগুলো নিয়ে এই ভিডিও অনেক লং হয়ে গেছে। আশা করি পুরো ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখছেন। তো ভিডিওতে লাইক কমেন্ট করবেন ভুলবেন না। কোন পেয়ার কেমন হয়েছে বা কোনো অ্যাডভাইস কারো দেওয়ার থাকলে সবাই দিতে পারেন, কমেন্ট করতে পারেন, কমেন্ট বক্স খোলা। আর সবাই মাশাল্লাহ লিখবেন ভাই, ভিডিওটা যারাই দেখছেন সবাই মাশাল্লাহ লিখতে ভুলবেন না, কারণ মানুষের নজর খুব খারাপ জিনিস। সবাই মাশাল্লাহ বলবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।